আমরা কালকে দেখতে পাচ্ছি যে বিমান দুর্ঘটনার কারণে অনেক শিক্ষার্থী মারা গেছে, কিন্তু ওনারা নির্যাতিত মাত্র 20 থেকে 30 জন। এটা কিভাবে সম্ভব? আমরা নিজের চোখে দেখছি এত স্টুডেন্ট মারা গেছে। এটা ঘুম করার চেষ্টা করতেছে। তারপর হচ্ছে যে এই যে পরীক্ষার্থীদের মানে পরীক্ষা কোশ্চেনে ভুল, এত স্টুডেন্ট কিভাবে সম্ভব? এটা বলেন, এটা কি সম্ভব? স্টুডেন্ট কিভাবে ফেল করে? শিক্ষা সংস্কার না করা কিভাবে? গত বছর 2024 সালের জুলাই মাসে যখন আন্দোলন হচ্ছিল, তখন আমাদের অনেক এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থীরা জেলখানে আটক ছিল। তখন শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ এসেছিল তারা জেলখানায় থেকে পরীক্ষা দিবে। গত বছরের জুলাই জেলখানায় থেকে পরীক্ষা দেওয়া, আর এই বছর আমাদের ভাইদের লাশের উপরে আমাদের গত বছরের জুলাই এই বছরের জুলাই মধ্যে আমরা পার্থক্য কোথায় দেখতেছি? আমরা তো যেই লাউ সেই কুমড়া থেকে গেল। তাহলে আমাদের এতজন মানুষ মারা গিয়ে এদের ক্ষমতায় বসে কিভাবে? আঙ্কেল, আমরা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের আমাদের দাবি এক দফায় শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তার পদত্যাগ। কারণ আঙ্কেল, এইরকম মানুষ আমাদের শিক্ষা পড়ে থাকলে বাংলাদেশের উন্নতি কই যাবে আঙ্কেল? এটা আপনিও বুঝতে পারতেছেন, আমরাও বুঝতে পারছি, আশা করি। আঙ্কেল, আমাদের এক দফা আমি বলি, আমাদের আজকে কিছু দাবি দফা আছে। এর মধ্যে আমাদের প্রথম দাবিটাই হচ্ছে আমাদের যে ভাইয়েরা, যে বোনেরা অসুস্থ হয়েছে, ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়েছে, যাদের প্রয়োজনীয় চিকিৎসার প্রয়োজন, তাদের অবশ্যই সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশে যদি সম্ভব না হয়, তাদের 24 ঘন্টার মধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদেরকে শুধু আশা দিবে যে বিদেশ পাঠাচ্ছি, এইসব চলবে না। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি অনেক আহত শিক্ষার্থীদেরকে এখন পর্যন্ত সুব্যবস্থা করা হয় নাই, তারা এখনো অসুস্থ। আমরা এরকম চাই না। আমাদের যে ছোট ভাই বোনরা অসুস্থ হয়েছে, তাদের অবশ্যই ভালো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যারা নিহত হয়েছে, কেন নিহত হলো, কেন এতগুলো প্রাণ গেল, এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন। শুধু এরকম তদন্ত নয় যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি, আমরা রিপোর্ট জানাবো। তিনজন বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে, এইসব না, আমরা সুষ্ঠু তদন্ত চাই। গতকালকে এই ঘটনার ড্রাইভার